আর আজ আমরা দীঘা থেকে হাওড়া পর্যন্ত জার্নি করব ট্রেন নাম্বার 12857 তাম্বুলিপ্ত এক্সপ্রেসে করে, যেটি দীঘা যাওয়ার কিন্তু সবচেয়ে পপুলার ট্রেন বলতেই পারো তোমরা। আর ট্রেনের স্পিডটা দেখো। এবারে তোমাদের বলে নিই এই ট্রেনের ভাড়া কত কি পড়েছে বা ট্রেনের টিকিট প্রাইস কত কি পড়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। আজকের তারিখ 30শে এপ্রিল, ঘড়ির কাঁটায় বাজে এখন 6টা 22-এর মতো। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। পেছন দিকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। আবারও একটা নতুন ব্লগ। আর আজ আমরা যেতে চলেছি বাঙালির সেকেন্ড হোম দীঘাতে। আর এই হাওড়া থেকে দীঘা পর্যন্ত আজকে আমরা জার্নি করবো ট্রেন নাম্বার 12857 তাম্বুলিপ্ত এক্সপ্রেসে করে, যেটি হচ্ছে দীঘা যাওয়ার সবচেয়ে ভালো বা সবচেয়ে স্পেশাল ট্রেন তোমরা বলতেই পারো। সবচেয়ে তাড়াতাড়ি দীঘা পৌঁছে যায়। আর এই তাম্বুলিপ্ত এক্সপ্রেস কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলাচল করে হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। প্রতিদিন সকালে হাওড়া স্টেশন থেকে 6টা 45 নাগাদ ছেড়ে দীঘায় পৌঁছে যায় 10টায় 5 নাগাদ। ট্রেন এখনও বোর্ডে কিন্তু শো হয়নি, অলরেডি 6:30 মতো কিন্তু বাসে যায়। হাতে আছে 15 মিনিটের মতো সময়। আমরা এবারে স্টেশনের দিকে যাব। আর সকাল সকাল হাওড়া ব্রিজে কি দারুণ লাগছে দেখো, সানরাইজ হয়ে গেছে, আলাদাই লাগছে, কি দারুণ লাগছে ভিউটা দেখো। আর আমরা কিন্তু আপার ক্লাসের ওয়েটিং হলে কিন্তু ওপরে চলে এসেছি। আর ওপর থেকে তোমাদের কিন্তু ভিউটা দেখাচ্ছি। আর ততক্ষণ তোমরা দেখে নাও আমরা বাড়ি থেকে হাওড়া স্টেশন এসে কীভাবে পৌঁছালাম, তারপরে আবার এখানে আমরা ফিরে আসছি। ঘড়ির কাঁটা রাত 10টা 7 আর এখন আছি বাগনান স্টেশনে। আর ট্রেন আমরা চলে এসেছি। এরপরে কিন্তু আর একটা ট্রেন আছে, সেই ট্রেনে কিন্তু আমরা যাচ্ছি না। লাস্ট ট্রেনই আমরা কিন্তু হাওড়া অবধি চলে যাচ্ছি। ঘড়ির কাঁটা এখন বাজে 10টা 7-এর মতো। আমরা কথা বলছি আমাদের নতুন মাইকে। যাই হোক, আর এখন উঠে পড়েছি ট্রেনে। আর এই ট্রেনে করে যাবো কিন্তু আমরা হাওড়া পর্যন্ত। সারা রাতটা হাওড়ায় কাটাবো। কাল সকালে 12857 তাম্বুলিপ্ত এক্সপ্রেসে করে কিন্তু আমরা যাবো হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। আর ওই ট্রেনটাও কিন্তু এই রুটেই চলবে, মানে আমরা আমাদের বাগনান স্টেশনের ওপর দিয়েই যাবে। আমরা চাইলে সকালে ওইটাতে উঠতে পারতাম, যেহেতু তোমাদের পুরো জার্নিটা তোমাদের দেখাবো হাওড়া থেকে দীঘা পর্যন্ত। এই কারণেই আমরা হাওড়া যাওয়া। ভোরবেলা ঘুম থেকে উঠতে একটু চাপ হয়ে যাবে, আর সেই কারণেই কিন্তু আমরা রাত্রিবেলা চলে যাচ্ছি। এখন আর এই জার্নি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের হাওড়ায় পৌঁছে। চলো। আর ট্রেন কিন্তু বোর্ডের শো কাছে তোমাদের দেখালাম। তাম্বুলিপ্ত এক্সপ্রেস 12857 কিন্তু নিউ কমপ্লেক্সে 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি। আর আমরা কিন্তু এখন ওল্ড কমপ্লেক্সের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে, 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এই হচ্ছে সুব্রত, যে আমার সঙ্গে যাচ্ছে। কিন্তু আমাদের দাঁড়িয়েই আছে, দেখতে পাচ্ছ 12857 তাম্বুলিপ্ত এক্সপ্রেস। পেছনেই আমাদের দাঁড়িয়ে ট্রেন নাম্বার 12857 তাম্বুলিপ্ত এক্সপ্রেস, যেই ট্রেনে করে আজকে আমরা যাব দীঘার উদ্দেশ্যে। আর টোটাল আমাদের এই যাত্রাপথে কিন্তু কভার করবো 185 কিলোমিটারের যাত্রাপথ হাওড়া থেকে দীঘা পর্যন্ত। আমাদের 185 কিলোমিটার যাত্রাপথে টোটাল কিন্তু 7টি হল্ট আর 37টি কিন্তু ইন্টারমিডিয়েট স্টেশন। 7টি হল্টের মধ্যে প্রথমেই কিন্তু আমাদের পড়ছে হাওড়া থেকে ছেড়ে সাঁতরাগাছি, তার পরবর্তী স্টেশন উলুবেড়িয়া, তারপর মেছেদা, তারপর তমলুক, তারপর হচ্ছে কাঁথি, তারপর হচ্ছে রামনগর বেঙ্গল। তারপরে আমরা গিয়ে পৌঁছাবো কিন্তু দীঘাতে, যেটা টাইম কিন্তু 10টা 5 নাগাদ। হাওড়ায় কিন্তু ছাড়ার টাইম 6টা 35 নাগাদ। ঘড়িতে কিন্তু অলরেডি বেজে গেছে 6টা 51 মতো। অলরেডি 6 মিনিট লেট। জানি না ট্রেন কখন ছাড়বে। আর ট্রেন সম্পর্কে তোমাদের আরও কিছু ডিটেলস ইনফরমেশান দিয়ে দিই। এই ট্রেনে কিন্তু কোচ সংখ্যা আছে 18টি। ইঞ্জিনের পরেই থাকে হচ্ছে সিটিং লাগেজ র্যাক বা SLR, তারপরেই থাকে 3টি জেনারেল আনরিজার্ভড কামরা, তারপরে কিন্তু D1 থেকে D9 পর্যন্ত 2 সিটিং জার্নি, মানে নর্মাল চেয়ার কার। তারপরে থাকে 2টি AC চেয়ার কার C1 আর C2, তারপরে থাকে প্যান্টি কার, তারপরে থাকে EOG এন্ড অফ জেনারেটর। আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর আমাদের সিট পড়েছে কিন্তু D8-এ। ভিতরের সিট কম্পার্টমেন্ট তোমাদের দেখাচ্ছি। ভিতরে ঢুকে ব্যাগ রেখে দিয়েছি সিটের মধ্যে। ভিতরে যাব, তারপর তোমাদের সিট সম্পর্কে বা বাকি সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি।
আর আমাদের এই 12857 তাম্বুলিপ্ত এক্সপ্রেসে কিন্তু ফার্স্ট ইনাগুলার রান হয় কিন্তু 14ই জুন 2009 সালে। তারপর থেকে কিন্তু আমাদের সার্ভিসে আসছে আমাদের এই ট্রেন। ঘড়ির কাঁটায় বাজে 6:55, মাত্র 10 মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। সামনে কিন্তু গ্রিন সিগন্যাল হয়েও গেছে আর ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। আর এই হাওড়া স্টেশন ছাড়ালে কিন্তু পরবর্তী স্টেশন 7 কিলোমিটার পর সাঁতারগাছি জংশন। সেখানে গিয়ে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে। আমাদের ফার্স্ট স্টপেজ সাঁতারগাছি জংশন। আর এই সাঁতারগাছি পর্যন্ত কিন্তু আমাদের 3টে ইন্টারমিডিয়েট স্টেশন মিডিলে। আমাদের ট্রেনের সাথে সাথে কিন্তু এইদিকেও ছেড়ে দিয়েছে কিন্তু হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। আর দেখো WP7 টাটানগর। আমাদের কিন্তু কোনো রকমের উইন্ডো সিট পড়েনি, আমাদের কিন্তু দুজনেরই কিন্তু ধারে সিট পড়েছে, মানে অ্যাজাইল যেগুলোকে বলে অ্যাজাইল টাইপের সিট। আর এই হচ্ছে সিটিং পজিশন, এইদিকে 3 জন এদিকে 3 জন এরকম কিন্তু পরপর। আর দুদিকেই কিন্তু আছে লাগেজ রাখার জায়গা, দুদিকে আছে ফ্যান। আর এইদিকে একটা বেসিন, আর এখানে আমি মিরর আছে, কলে কিন্তু ভালো মতো জলও পড়ছে। আর বেসিনের সাইডে কিন্তু আছে এখানে একটা ডাস্টবিন বা ওয়েস্ট বিন, যা খুশি বলতে পারো তোমরা। আর এদিকে যে দুটো বাথরুম তোমাদের পরে দেখাচ্ছি। আর প্রত্যেকটা সিটের কাছেই কিন্তু চার্জিং পোর্টও আছে, 2টো করে চার্জিং পয়েন্ট সব দিকেই কিন্তু আছে। ট্রেন হাওড়া থেকে ছাড়া মাত্রই কিন্তু ব্রেড অমলেট খাবার দাবার কিন্তু বিক্রি হওয়া শুরু হয়ে গেছে IRCTCর তরফ থেকে এরকম। আর এই রুটে সাউথ ইস্টার্ন লাইনে কিন্তু প্রচুর খাবার দাবার ওঠে, ব্রেড অমলেট, চানা মুড়ি, মশলা মুড়ি। পাঁশকুড়া এলে তো মশলা মুড়ি তো উঠবেই, তোমরা জানো। এই রুটে যে লোকাল ট্রেন হোক, এক্সপ্রেস ট্রেন হোক, সবেতে কিন্তু মশলা মুড়িটা ওঠে। আর এই তাম্বলিপ্ত এক্সপ্রেসে কিন্তু নামকরণ করা হয় তমলুক স্টেশনের পুরনো নাম থেকে। তমলুক স্টেশনের কিন্তু পুরো নাম ছিল তাম্বলিপ্ত, সেখান থেকে কিন্তু এই ট্রেনের কিন্তু নামকরণ করা হয় তাম্বলিপ্ত এক্সপ্রেস। আর আকাশ তো এখন মোটামুটি বেশ পরিষ্কার এসে তা দেখতে পাচ্ছি, হালকা পাতলা মেঘ তো আছেই। দেখা যাক ওয়েদার কীরকম কী থাকে। আর এবারে তোমাদের বলি এই ট্রেনের টিকিট ভাড়া বা টিকিট প্রাইস সম্পর্কে। যদি তোমরা জেনারেল টিকিটে জার্নি করো, জেনারেল টিকিটের ভাড়া পড়বে 90 টাকা। যদি তোমরা আমাদের মতো 2 সিটিংয়ে জার্নি করো বা নর্মাল চেয়ার কারে, তার ভাড়া পড়বে কিন্তু 105 টাকা, যেটা আমরা জার্নি করছি। আর যদি তোমরা এসি চেয়ার কারে টিকিট কাটো, এসি চেয়ার কারের ভাড়া কিন্তু 375 টাকা। হাওড়া থেকে 7 কিলোমিটার জার্নি করে আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের প্রথম হল্ট সাঁতরাগাছি জাংশন। আর এই স্টেশনে কিন্তু আমাদের হল্টের টাইম কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে। আর এর পরবর্তী স্টপেজ কিন্তু উলুবেড়িয়া। আর এই হচ্ছে সাঁতরাগাছি জাংশন। দু মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন। আর অলরেডি কিন্তু ট্রেন আমাদের চলছে 20 মিনিট লেটে। হাওড়া থেকে ছেড়েছে 10 মিনিট লেটে, আরও 10 মিনিট লেট হয়ে গেছে সাঁতরাগাছি আস্তে আস্তে।
ট্রেন কিন্তু মোটামুটি ভালো স্পিডে চলছে, 99, 100, 102 এরকমই কিন্তু স্পিডে চলছে ট্রেন আমাদের। আর বাইরে কিন্তু বিশাল লেভেলের মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বৃষ্টি আসতে চলেছে। আর ট্রেন খারাপ হচ্ছে কিন্তু ভালো স্পিডে কিন্তু ট্রেন চলছে, 109, 10 কিন্তু কনস্ট্যান্ট ট্রেন চলছে। আর বাইরে ওরা তো মেঘলা হয়ে এসেছে, তার সাথে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। হাওড়া থেকে 31 কিলোমিটার জার্নি করে আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের সেকেন্ড স্টপেজ বা দ্বিতীয় হল্ট উলুবেড়িয়াতে। আর আমাদের ট্রেন প্রায় কিন্তু 23 মিনিট লেটে চলছে। টাইম ছিল 7:23 নাগাদ, এখন ঘড়িতে বেজে গেছে 7:46। আর এই স্টেশনেও কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে। ওয়েলকাম টু উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশনে কিন্তু ট্রেন আমাদের 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আমাদের ছেড়ে দিল কিন্তু দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর এর পরবর্তী হল্ট মানে তৃতীয় হল্ট কিন্তু আমাদের মেছেদা বা মেছেদা স্টেশন। এখন উলুবেড়িয়া ছেড়ে কিন্তু বেরোচ্ছি আমরা। আর বাগনান পেরিয়ে আসার পর দেখছি কিন্তু বৃষ্টি হয়নি, এদিকে কিন্তু ভালো মতো রোদও বেরিয়ে গেছে। আর ট্রেনের স্পিডটা দেখো 125, 124 কিন্তু কনস্ট্যান্ট চলছে এই রুটে। আমরা কিন্তু এবারে পেরোতে চলেছি রূপনারায়ণ নদী বা কোলাঘাট ব্রিজ। আর এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। আর আমরা কিন্তু পেরিয়ে এলাম কোলাঘাট ব্রিজ। আর এরপর আমরা ঢুকে পড়লাম কিন্তু কোলাঘাট স্টেশনের মধ্যে। কোলাঘাট স্টেশন কিন্তু বেরোচ্ছি আমরা। আর দূরে যে চিমনিগুলো দেখাচ্ছে ওইটাই কিন্তু কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। আর আমরা কিন্তু ঢুকিয়ে পড়েছি কিন্তু মেছেদা স্টেশন। আর মাত্র 23 মিনিট লেটে হাওড়া থেকে 58 কিলোমিটার জার্নি করে কিন্তু আমরা এসে পৌঁছেছি আমরা যাত্রাপথের তৃতীয় হল্ট বা তৃতীয় স্টেশন মেছেদা স্টেশনে। কোনটা? আর এই মেছেদা স্টেশন কিন্তু ছাড়ার পরেই কিন্তু পরবর্তী স্টেশন আমাদের কিন্তু ডিরেক্ট কিন্তু তমলুক স্টেশন। আর এই মেছেদা স্টেশন থেকে কিন্তু প্রতিদিন সকাল 8:35-এ কিন্তু মেছেদা স্টেশন থেকে কিন্তু প্রতিদিন সকাল 8:30 নাগাদ কিন্তু মেছেদা টু দীঘা লোকাল চলে। এটা সপ্তাহে কিন্তু প্রতিদিনই চলে, মেছেদা থেকে দীঘা অবধি লোকাল। আর 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু আমরা ট্রেন ছেড়ে দিল দীঘা যাওয়ার উদ্দেশ্যে মেছেদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
করেছি, তোমাদের সেটা সিটটা দেখালাম যে একটা সিটে 3 জন করে বসে, আর সামনে চলে এসেছি আমরা এখন D7-এ। আর D7-এ কিন্তু সব কিছু কিন্তু সিঙ্গেল করে চেয়ার, মানে প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল চেয়ার। আর এইদিকে কিন্তু দুটো করে চার্জিংয়ের পয়েন্ট আছে, আর বাকি সব কিছু সেম। দুদিকে লাগেজ রাখার জায়গা, লাইট, ফ্যান, সব বাকি সব কিছু কিন্তু সেম। এইদিকে দুটো, এদিকে এদিকে তিনটে, এদিকে তিনটে, 6টা। সিঙ্গেল চেয়ারের কিছু অ্যাডভান্টেজ, যেমন বোতল রাখার জায়গা, ম্যাগাজিন রাখার জায়গা, আর হ্যান্ড রেস্ট রাখার জায়গাও কিন্তু আছে। এই কটা সুযোগ সুবিধা কিন্তু আছে সিঙ্গেল চেয়ারে। আর ওই চেয়ারে কিন্তু কোনো সুযোগ সুবিধা না, নর্মাল তোমরা বসতে পারবে, চার্জিং পয়েন্ট আছে, লাগেজ প্যাকেজ তো ওগুলো সব জায়গাতেই সেম আছে। আর আমরা এখন ক্রস করছি কিন্তু নন্দাইগাজন স্টেশন, যদি আমাদের কোনো হল্ট নেই। এরপরে কিন্তু পড়বে নারায়ণ পাকুড়িয়া মুরেল, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো কিন্তু পাঁশকুড়া। আমাদের কোনো হল্ট নেই। পাঁশকুড়া জাংশনে কিন্তু আমরা বাইপাস করে আমরা বেরিয়ে যাবো হলদিয়া বা দীঘার দিকে। আর আমরা কিন্তু এখন ক্রস করছি নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন, আর এর পরবর্তী স্টেশনে কিন্তু পাঁশকুড়া জাংশন। আর এবারে তোমরা কিন্তু ওই দিক থেকে দেখাবো, ওই দিক থেকে কিন্তু আমাদের পাঁশকুড়া ঢোকার আগেই কিন্তু আমাদের ক্রসিং হবে পাঁশকুড়া জংশনের আগে থেকেই, কারণ পাঁশকুড়া আমাদের কোনো স্টপেজ নেই, পাঁশকুড়া কিন্তু ঢুকবে না, তার আগে থেকেই কিন্তু আমাদের ট্রেন ঘুরে যাবে দীঘা বা হলদিয়ার দিকে যাওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু আমাদের লাইন ঘুরে যাচ্ছে কিন্তু দীঘা বা হলদিয়া দিকে যাওয়ার জন্য। আর আমরা কিন্তু এই লাইন দিয়ে আসছিলাম, আর এই লাইনটাই চলে যাচ্ছে কিন্তু পাঁশকুড়ার দিকে। আমরা কিন্তু পাঁশকুড়ার দিকে না ঢুকে কিন্তু আমরা ঘুরে গেলাম কিন্তু হলদিয়ার দিকে। আর এখান থেকে হলদিয়ার দীঘা যাওয়ার লাইন কিন্তু ভাগ হচ্ছে বলে কিন্তু পাঁশকুড়া এই জন্য জংশন। আলাদাই লাগছে, আলাদাই ভিউ। ওইদিকে তো বৃষ্টি হচ্ছিল, মানে উলিবেটির আগে পর্যন্ত তো বৃষ্টি হচ্ছিল, আর এইদিকে কিন্তু পরিষ্কার নীল আকাশ আছে, রোদও বেরিয়েছে, দারুণ লাগছে। আর যদি আমাদের ট্রেন কিন্তু পাঁশকুড়া ঢুকতে, তাহলে কিন্তু পাঁশকুড়া থেকে ট্রেন কিন্তু আমাদের এই লাইন দিয়ে আসতো। আর এর পরবর্তী স্টেশন কিন্তু আমাদের চতুর্থ স্টেশন তমলুক, আর এর মিডিলে কিন্তু যতটা তিনটে ইন্টারমিডিয়েট স্টেশন, রাজগোটা, রঘুনাথ বাড়ি, তারপরে কিন্তু সৈয়দ মাতঙ্গিনী, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো তমলুক স্টেশন। আর হাওড়া থেকে মাত্র 24 মিনিট লেটে কিন্তু আমরা এখন এসে পৌঁছেছি প্রায় 51 কিলোমিটার কভার করে তমলুক স্টেশনে, আমাদের যাত্রাপথের চতুর্থ স্টেশন। আর এর পরবর্তী স্টেশন কিন্তু আমাদের কাঁথি স্টেশন। আর তমলুকের কিন্তু স্টেশন কোড TMK। আর এই তমলুক স্টেশনেরই কিন্তু পুরো নাম ছিল তাম্বলিপ্ত, আর এই তাম্বলিপ্ত নামানুসারেই কিন্তু এই স্টেশনে এই ট্রেনের নামকরণ করা হয় তাম্বলিপ্ত এক্সপ্রেস। আর বেশ রোদ ঝলমলে ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল সেই দিকে, আর এইদিকে কিন্তু পুরো রোদ বেরিয়েছে দেখো। আর এখন তমলুক স্টেশন ছেড়ে বেরোচ্ছি আমরা। আর এর পরবর্তী স্টেশন কাঁথি বা কন্টাই। এই তমলুক স্টেশন ছাড়ার পরে কিন্তু আমাদের লাইন ভাগ হয়ে যাবে, এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়, একজন চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আর এক লাইন চলে যাচ্ছে কিন্তু দীঘার দিকে। আমরা কিন্তু বেঁকে যাবো দীঘার দিকে। আর দেখো লাইন কিন্তু ভাগ হওয়া শুরু হয়ে গেছে। চিকেন পকোড়া, চাউমিন, দেখো এই সিগন্যালে কিন্তু লেখা আছে, দেখো দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু তমলুক বা দীঘা। এই দিকটাই চলে যাচ্ছে কিন্তু হলদিয়ার দিকে, আর এই দিকটা আমরা যে লাইনে বেঁকে গেলাম, তোমাদের এক্ষুনি বলছিলাম ওই দুটো লাইন চলে যাচ্ছে কিন্তু হলদিয়ার দিকে, আমরা কিন্তু সিঙ্গেল লাইন রয়ে গেলাম, আর এই লাইনটা চলে যাচ্ছে দীঘার দিকে। আর এখান থেকে এই তমলুকের এর পর থেকে কিন্তু দীঘা পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু সিঙ্গেল লাইন, কোনো ডবল লাইন নেই, কিন্তু পুরোটাই কিন্তু আমাদের সিঙ্গেল লাইন আর সিঙ্গেল ট্র্যাক। আর হাওড়া থেকে 153 কিলোমিটার জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি 20 মিনিট লেটে আমাদের জার্নির পঞ্চম স্টেশন কাঁথি স্টেশনে, আর যার স্টেশন কোড KATI। আর এই হচ্ছে কাঁথি স্টেশন।
আর এখানেও কিন্তু আমাদের ট্রেনের কিন্তু 2 মিনিটেরই হল্ট আছে। এখানে টাইম ছিল 9:16 আর ঘড়িতে এখন বাজে 9:42 মতো, প্রায় 20 থেকে 24 মিনিটের মতো ট্রেন লেটে চলছে। চলো, সামনে সিগন্যাল হয়ে গেছে গ্রিন, ট্রেন আমাদের ছেড়ে দেবে 1 মিনিট না দাঁড়িয়েই। চলো, 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল কাঁথি স্টেশন বা কন্টাই স্টেশন। আর এই কাঁথি স্টেশনে কিন্তু প্রচুর মানুষ কিন্তু নেমে গেল। আর এর পরবর্তী স্টেশন কিন্তু রামনগর বেঙ্গল, তারপরে কিন্তু দীঘা। আর এই কাঁথি থেকে রামনগর বেঙ্গলের মানে পরবর্তী স্টপেজ রামনগর বেঙ্গলের মধ্যে টোটাল কিন্তু 4টি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে আমাদের। আর হাওড়া থেকে 177 কিলোমিটার জার্নি কভার করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি আমাদের জার্নির 7ম স্টেশন রামনগর বেঙ্গলে। প্রায় ট্রেন চলছে প্রায় 27 মিনিট লেটে। আর রামনগর বেঙ্গলে কিন্তু টাইম ছিল 9:38 আর ট্রেন এসে পৌঁছেছে 10:05, প্রায় 27 মিনিট 28 মিনিটের মতো ট্রেন লেটে চলছে। আর সিগন্যাল হয়ে গেছে, ট্রেনও ছেড়ে দিয়েছে। চলো, সিগন্যাল হয়ে গেছে, ট্রেনও ছেড়ে দিয়েছে আর উঠে পড়েছি ট্রেনে। আর এর পরবর্তী স্টেশন টিগরা, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো দীঘা। টিগরায় কোনো স্টপেজ নেই, একবারে দীঘায় গিয়ে স্টপেজ। ক্রস করছে এখন টিগরা স্টেশন, আর এর পরবর্তী স্টেশনে কিন্তু দীঘা। দীঘা স্টেশন ঢুকছে, স্টেশন ঢোকার আগে থেকেই কিন্তু নবনির্মিত জগন্নাথ মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকেই কিন্তু প্রপারগুলো ভিজিবল। এই দেখো, দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরে কিন্তু চূড়া দেখা যাচ্ছে। আর এটা কিন্তু পুরো স্টেশনের কাছেই কিন্তু জগন্নাথ মন্দির। আর মন্দির উদ্বোধনের জন্য যেহেতু মন্দিরের সামনের যে রাস্তা, মেইন যে রোড, সেটা কিন্তু বন্ধ আছে, এই জন্য সমস্ত গাড়ি চলাচল করছে কিন্তু এই রোড দিয়েই। আর ফাইনালি কিন্তু ঢুকে গেছে দীঘা স্টেশন। যদিও স্টেশন পড়েছে উল্টো দিকে, আর উল্টো দিকে বিশাল লেভেলের ভিড়। হাওড়া থেকে দীর্ঘ 185 কিলোমিটার জার্নি আমরা কভার করে এসে পৌঁছেছি ফাইনালি দীঘা স্টেশনে। আর লেভেলের ভিড়টা দেখো, সবাই নেমে পড়েছে দীঘা স্টেশনেই, লাস্ট হল্ট। আর এই ট্রেনটাই কিন্তু ব্যাক করবে প্রায় 1-1.5 ঘন্টা পর। আর আজ 30 এপ্রিল, আজ শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনে কিন্তু হতে চলেছে মন্দির উদ্বোধন। আর এই ট্রেন জার্নির ভিডিও তোমাদের কিন্তু পরে দেখাবো। আজ কিন্তু মেনলি আসা কিন্তু জগন্নাথ মন্দির শুভ উদ্বোধনের ভিডিও তোমাদের দেখানোর জন্যই। আগে তোমরা দেখতে পাবে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের ভিডিও, তারপরে আমরা ছাড়বো কিন্তু এই ট্রেন জার্নির ব্লগ। মন্দিরে তো যাবো, আগে স্টেশন থেকে বাইরে বেরোই তারপর। আর স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে আমরা যাচ্ছি এখন সমুদ্রের দিকে, সোজা রাস্তা থেকে কিন্তু যাচ্ছে সমুদ্রের দিকে। আর এইদিকে নিয়ে আছে কিন্তু দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এখান থেকে কিন্তু সরকারি যে বাসগুলো ছাড়ে, আর সরকারি বাস এসে কিন্তু এখানেই দাঁড়ায় আর সোজা চলে যাচ্ছে কিন্তু সমুদ্রের দিকে। আর এরপর থেকে কিন্তু এই যে রাস্তা চলে যাচ্ছে, এরপর থেকে কিন্তু পুরোটা নিউ দীঘা পড়ছে। আর এই দিকে কিন্তু পরপর নিউ দীঘার যত বড় বড় হোটেল আছে সবই কিন্তু নিউ দীঘার দিকে।
আর রাস্তার ঠিক এই দিকটা চলে যাচ্ছে ওল্ড দীঘা, আর ওল্ড দীঘার দিকে কিন্তু জগন্নাথ মন্দির। আর এই চারিদিকে কিন্তু প্রচুর ছোটোখাটো হোটেল আছে, হোটেল বাবুসোনা, এখানে কমফোর্ট, গেস্ট ইন, নানা রকমের। এই ধারেও কিন্তু অনেক ছোটো ছোটো হোটেল আছে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি নিউ দীঘা সমুদ্র সৈকতের ধারে। এই হচ্ছে বিস্তীর্ণ সমুদ্র সৈকত বা উত্তাল সমুদ্র সৈকত, শুধু বড় বড় ঢেউগুলো দিচ্ছে দেখো। আর যেহেতু এখন জোয়ার চলছে, জল কিন্তু অনেকটা সামনে থেকে এগিয়ে এসেছে। ফাইনালি এখন এসে দাঁড়িয়ে আছি নিউ দীঘা সমুদ্র সৈকত ধারে। তোমাদের ঢেউও দেখালাম, সমুদ্রও দেখালাম। আর ট্রেন জার্নি ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। 12857 তাম্বুলিপ্ত এক্সপ্রেসে জানি তোমাদের ডিটেলসে শেয়ার করলাম। এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিতে ভুলো না। আর বেশি ভালো লাগলে তাহলে কিন্তু একটা কমেন্ট করে দিয়ে যেও, লাইক করে দাও, আর সাবস্ক্রাইব তো করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে নিউ দীঘা থেকে। চলো বাই।